আপনার তো মোবাইলে বন্ধ গেছে সব নাই আমার তো টাকা দিয়ে চালাইতেছি Okay, now transformation of sentences part 1 affirmative to negative 1 তোমরা সবাই খাতা কলম নিয়েছো জি স্যার লেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 1 affirmative to negative 1 লিখেছো সবাই না স্যার তাড়াতাড়ি লেখো আরেকটা আবার বলেন ওই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে ওইটাই লিখো ঠিক আছে উপরের তারিখ দিও আজকের তারিখ দিও স্যার আজকে 24 তারিখ আরে আল্লাহ সেটাও জিজ্ঞাসা করে দিতে হয় হ্যাঁ 24 তারিখ 24 আগস্ট ওকে সো লেখা হয়েছে সবার জি স্যার না স্যার অ্যাফার্মেটিভ ওয়ার্ড যদি থাকে সেটাকে আমরা নেগেটিভ করব নট প্লাস অপোজিট ওয়ার্ড যখন কোনো হ্যাঁ বোধক শব্দ যদি রয় তার আগে নট যুক্ত করে উল্টা শব্দ বসালেই কি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অর্থাৎ আমাদের সেন্টেন্সে যদি কোনো অ্যাফার্মেটিভ শব্দ থাকে অ্যাফার্মেটিভ শব্দ মানে কি হ্যাঁ বোধক শব্দ থাকে অর্থাৎ যেরকম হ্যাঁ বোধক শব্দ কি গুড ঠিক আছে হ্যাঁ বোধক শব্দ একটা মানে যে কোনো একটা শব্দ যদি থাকে এইটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এই গুডের আগে কি বসাইতে হবে নট আর গুডের অপোজিট ওয়ার্ড কি ব্যাড ঠিক আছে গুডের অপোজিট ওয়ার্ড কি ব্যাড তাহলে আমরা এই জিনিসটা করলেই আমাদের নেগেটিভ কি হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আমরা একটু উদাহরণে দেখি আই শ্যাল রিমেম্বার ইউ I shall remember you. স্মরণ করব তাই না I shall remember you এটাকে আমরা কি করব নেগেটিভ যদি করি তখন রিমেম্বার এর অপোজিট কি বলো দেখি ফরগেট রিমেম্বার এর অপোজিট ফরগেট আচ্ছা তাহলে ফরগেট এর আগে কি যুক্ত করব নট যুক্ত করব নট যুক্ত করব আর এগুলি বসিয়ে দেব আই শ্যাল নট ফরগেট ইউ তাই না ফরগেট ইউ তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ তাহলে আমাদের রুলটা কি হ্যাঁ বোধক শব্দ যদি অ্যাফার্মেটিভ এর হয় নেগেটিভ করতে তারে অতি সহজে পারা যায় কিভাবে অ্যাফার্মেটিভ শব্দের আগে না বসাতে হয় আর অ্যাফার্মেটিভ শব্দের অপোজিট ওয়ার্ড বসালেই হয়ে যায় দেখো আই শ্যাল নট ফরগেট ইউ পেয়েছো লেখা যাচ্ছে স্ক্রিনে আচ্ছা তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ হি ইজ এ গুড প্লেয়ার এটা কি হবে বলো তো তাড়াতাড়ি বলো হি ইজ নট ব্যাড প্লেয়ার হি ইজ এ নট ব্যাড প্লেয়ার হি ইজ এ নট ব্যাড প্লেয়ার না হি ইজ নট এ ব্যাড প্লেয়ার আমরা এই নটটা এর আগে লাগাবো ঠিক আছে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার ঠিক আছে নটটা এর আগে বসাবো তাহলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার লিখেছো সবাই লিখেছো লিখেছো হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো আমার রুম থেকে যাই না আমার ভাই সারাদিন এই ঘরে কে কার ঘরে থাকে আমি চলে আসছি আমার ভাই চলে আসছেন হ্যাঁ হ্যাঁ খুব নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করতেছে জি স্যার আমি রুকিয়া মিসের ক্লাসে তো বারবার খালি কথা আটকে গেছে রুকিয়া মিসের ক্লাসে আচ্ছা আচ্ছা আমাদের মোবাইল আটকায়নি আটকায় নাই তো যে বেশি দুষ্টামি করিস রিকশা দিয়ে মারবো তোকে রিকশা এটা তো মোবাইল তো এই জন্য আসবে না যদি বাস্তবে সামনাসামনি হইতো ঠিকই আসতো আচ্ছা কথা কম হবে কথা কম হবে জি স্যার আচ্ছা আমরা এই সবাই মিউট করে রাখো কথা বেশি বললে সমস্যা হয়ে যাবে আমরা একটু দেখে নেই ওকে স্লাইড শো সেটআপ ওকে ঠিক আছে
তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। রেকর্ডস করব কিভাবে স্যার? স্যার আচ্ছা। আবার নেগেটিভ চেক করতেছে। আচ্ছা, করলে আর একটু দেখো, যদি একবারে না চলে যাই তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই পর্যন্ত দেখেছিলাম হি ইজ এ গুড প্লেয়ার, এটার নেগেটিভ ফর্ম কি? হি ইজ নট এ ব্যাড, হি ইজ নট এ ব্যাড প্লেয়ার, তাই না? না, এই যে গুডের অপোজিট কি? ব্যাড। তাহলে গুডের অপোজিট ব্যাড হয়ে গেছে, তাই না? দেখো, রিমেম্বারের অপোজিট কি? ফরগেট। রিমেম্বার, ফরগেট। গুড, ব্যাড। বিউটিফুল, বিউটিফুলের অপোজিট কি? আনবিউটিফুল বা আগলি, তাই না? বিউটিফুলের অপোজিট কি? আনবিউটিফুল বা আগলি। আগলি বলাই ভালো, আনবিউটিফুল না বলে আগলি বলবে, তাই না? তাহলে আমরা অতি সহজে পাচ্ছি জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, এটা নেগেটিভ কি হবে? জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়। লিখো, তাড়াতাড়ি লেখো, কি হবে নেগেটিভ, কি হবে বলো? তোমরা কি জানো অনেস্ট মানে কি? সৎ। তোমরা ভবিষ্যতে কি সৎ হবে না অসৎ হবে? সৎ হবে। আচ্ছা, গুড। তাহলে টাকা পয়সা অনেক বেশি কামাই করবে, যতটুকু জীবনের জন্য প্রয়োজন এরকম হলেই চলবে? অনেক বেশি টাকা পয়সা কামাই করতে চাও? ঘুষ খেতে চাও না চাও না? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি হতে হবে? সৎ হতে হবে। তাহলে জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, নেগেটিভ কি হবে বলো তো? অ্যাফার্মেটিভ শব্দের আগে না বসাতে হয়, আর অ্যাফার্মেটিভ শব্দটিকে অপোজিট করতে হয়। তাহলে অ্যাফার্মেটিভ আগে কি না বসাবো? নট বসাবো। তাহলে জেরি ওয়াজ নট, আর্টিকেল থাকলে সেই আর্টিকেলের আগে নটটা বসাবো। আর্টিকেল থাকলে কি? আর্টিকেলের আগে নট বসাবো, ঠিক আছে? তাহলে আর্টিকেল আছে এন, তাহলে আর্টিকেলের আগে আমরা নট বসাবো। আর অনেস্টের অপোজিট কি? অনেস্টের অপোজিট কি? ডিস অনেস্ট। অনেস্টের অপোজিট ডিস অনেস্ট। বলো, অনেস্ট, ডিস অনেস্ট, অনেস্ট, ডিস অনেস্ট, অনেস্ট, ডিস অনেস্ট। এটা কিন্তু উচ্চারণ অনেস্ট, হনেস্ট না। তোমরা কেউ হনেস্ট বলো না, এইচ এর উচ্চারণ হবে না। তাহলে অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, তাই না? তাহলে জেরি ওয়াজ উত্তর কি হয়েছে বলো তো? কি জেরি ওয়াজ নট, এন হবে না, তখন তখন এ হয়ে যাবে, কারণ ডিসঅনেস্ট কি দিয়ে? ডি দিয়ে, ডি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে আর এন বসাতে পারবো না, কি হবে? এ হয়ে যাবে। জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। কোন সমস্যা? জি স্যার। কোন সমস্যা? বুঝতে কোন সমস্যা হচ্ছে? বোঝা যায়? গুড। আচ্ছা, গুড 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 গার্লস। আমি আমার মেয়েদেরকে আমি মনে করি যে সবচেয়ে ভালো, সেরাটা আমাদের বাচ্চারা সবচেয়ে সেরা। অনেক ভালো বোঝে, অনেক ভালো পারে। আবার অনেকে কি করে, না বুঝেও বলে বুঝে গেছি। এইটা কিন্তু সেরাদের কাজ না। সেরাদের কাজ কি? কিছু না বুঝলে বলতে হয় যে আমি বুঝতে পারি নাই। যতবার বুঝতে চাইবে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেউ কি বুঝতে পারো না এরকম রয়েছে? না স্যার, বুঝতে তাহলে পারছি আমাদের আমি। রুলটা কি? হ্যাঁ বোধককে যখন আমরা নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ ওয়ার্ডকে নেগেটিভ করার নিয়ম কি? নট প্লাস অপোজিট ওয়ার্ড। নট প্লাস অপোজিট ওয়ার্ড কি হবে? নট প্লাস অপোজিট ওয়ার্ড। Plus opposite word. নট প্লাস অপোজিট ওয়ার্ড
আমার সাথে বলো, নট প্লাস অপোজিট Not ওয়ার্ড। plus opposite. Not Not plus plus opposite word. অপোজিট মানে কি? বিপরীত শব্দ। নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস বিপরীত শব্দ, তাই না? নট প্লাস বিপরীত শব্দ। দেখো আমরা কিছু বিপরীত শব্দের একটা লিস্ট দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ? একটা লিস্ট দেয়া হয়েছে, লিস্টে দেখো তো, লজিক্যাল, ইলজিক্যাল, লজিক্যাল, ইলজিক্যাল, স্লোলি ফাস্ট, স্লোলি ফাস্ট, মোরাল, ইমোরাল, মোরাল, ইমোরাল, মর্টাল, ইমর্টাল, রেগুলার, ইরেগুলার, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা যদি বলি যে রোকাইয়া ইজ ভেরি অ্যাক্টিভ, এটা নেগেটিভ কি হবে? রোকাইয়া ইজ নট ইনঅ্যাক্টিভ। আর ওই যে ভেরি থাকলে আমরা অ্যাট অল দেব, রোকাইয়া ইজ নট ইনঅ্যাক্টিভ অ্যাট অল, তাই না? ভেরির জন্য অ্যাট অল দিতে হয়। আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ, লাভের অপোজিট কি? হেট। এখন বলো যে মাই ফাদার লাভস মি, মাই ফাদার লাভস মি, এটার নেগেটিভ কি হবে? My father Father hate me. নট হেট মি। এখন এই যে ভার্বের সাথে যখন নট যুক্ত হয় তখন ডু নট, ডাজ নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট যুক্ত হবে, শুধু নট না। তখন ওই নটটা কি হয়ে যাবে? ডু নট, ডাজ নট, ডিড নট, টেন্স অনুযায়ী। ঠিক আছে? মাই ফাদার লাভস মি, তাহলে এটা কি হয়ে যাবে? মাই ফাদার ডাজ নট hate me, my father loves me, my father does not hate me. Do you understand? বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, আমরা চলে যাই পরের রুল। তোমরা দেখতে পাচ্ছ রুল 2, রুল 2 দেখতে পাচ্ছ? অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ স্টেটমেন্টকে নেগেটিভ করার নিয়ম। এবার আমরা দেখতে পাচ্ছি অনলি এবং অ্যালোন যদি কোন সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি যুক্ত থাকে, কথা বলে না, তোমরা মিউট করে রাখো, মাইক্রোফোন মিউট করে রাখো সবাই। স্যার যখন কথা বলা হবে তখন আনমিউট করবে, তখন কথা বলে আনমিউট করবে, মানে আনমিউট করে কথা বলবে, আবার মিউট করে রাখবে। এটা বুঝতে হবে। এটা তোমরা অনেক চালাক, আমি তো মনে করি যে আমার মেয়েরা হলো চালাকের বিচি, তারপরেও এত বুঝাইতে হয়। এটা বোকা যারা তাদেরকে বুঝাইতে হবে বারবার। তোমরা অনেক চালাক। আমাদের 10 মিনিটস টাইম আছে, 10 মিনিট পরে আমাদের শেষ হয়ে যাবে। শেষ হলে আমি যারা রোল কল করতে পারো নাই তাদের জন্য আবার আমি আসব রোল কলটা করার জন্য। আর এইচডব্লিউ হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই রুলগুলি তোমরা সবাই দেখে রাখবে। দরকার পড়লে আমি তোমরা পার্সোনালি আমার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যেতে পারো, আমি মেসেঞ্জারে অ্যাড করে তোমাদের মেসেঞ্জারে শিট দিয়ে দিব। ঠিক আছে? যদি তোমরা চাও আমাকে সার্চ দিবে, সোহেল রানা নাম দিয়ে ফেসবুকে সার্চ দিবে, আমার আর তোমাদের আন্টির ছবি আছে, ওই ছবিতে অ্যাড দিবে। হ্যাঁ, অ্যাড দিলে আমি ফেসবুকে অ্যাড হলে মেসেঞ্জারে যুক্ত করে নিয়ে ওখানে শিট দিয়ে দিব। ঠিক আছে? রাইটিং এইচডব্লিউ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই রুলগুলি দেখবে, তারপরে আমি কিছু কোশ্চেন দিয়ে দিব। এগুলো রুলগুলি শেখা হলে পরে কিছু প্রশ্ন দিব, সেই প্রশ্ন একটা পরীক্ষা হবে, এরকম আর কি, পরীক্ষা নিব। দেখো ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে উক্ত সেন্টেন্সের শুরুতে নাউন ভার্ব বসে। তাহলে আমাদের রুলটা কি? তাহলে আমাদের রুল অনলি যখন ব্যক্তি বুঝায়, অনলি যখন ব্যক্তি, অনলি যখন ব্যক্তি বুঝাবে তখন কি হবে? নাউন ভার্ব হয়ে যাবে। অনলি যখন ব্যক্তি বুঝাবে তখন আমরা অনলি উঠিয়ে কি বসাবো? নাউন ভার্ব। অনলি যখন ব্যক্তি বুঝায়, বলো অনলি যখন ব্যক্তি বুঝায়। সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। অনলি যখন ব্যক্তি বুঝায় নাউন ভার্ব হয় ব্যবহার। অনলি যখন ব্যক্তি বুঝায়
অনলি যখন ব্যক্তি বোঝায় অনলি যখন ব্যক্তি বুঝায় নান বাট হয় ব্যবহার। অনলি যখন অনলি যখন বস্তু বুঝায় অনলি যখন নাথিং বাট হয় তার আকার। তাহলে নাথিং অনলি যখন ব্যক্তি বুঝাবে, ব্যক্তি মানে কি মানুষ বুঝাবে, তখন আমরা নান বাট ব্যবহার করব। আর অনলি যখন বস্তু বুঝাবো, অনলি দ্বারা যখন বস্তু বুঝায় তখন আমরা কি ব্যবহার করব? নাথিং বাট ব্যবহার করব। কথা বলে না, গার্ডিয়ান কথা বলছে, গার্ডিয়ান কথা বলছেন। আচ্ছা, অনলি যখন ব্যক্তি বুঝায় নান বাট হয় ব্যবহার, অনলি যখন বস্তু বুঝায় নাথিং বাট হয় তার আকার। তাহলে অনলি যখন ব্যক্তি হবে তখন কি নান বাট, অনলি ব্যক্তি নান বাট, অনলি বস্তু নাথিং বাট। সবাই বলো অনলি ব্যক্তি নান বাট, বলো অনলি ব্যক্তি নান বাট, অনলি বস্তু নাথিং বাট। অনলি বস্তু নট বাট। আচ্ছা, এখন আমরা একটা সেন্টেন্সে যাই। দেখো, অনলি ব্যক্তি নান বাট, অনলি ব্যক্তি নান বাট, অ্যালোন ব্যক্তি নান বাট, তাই না? অনলি অনলি যখন ব্যক্তি বুঝাবে তখন কি হয়ে যাবে? দেখো, অনলি দ্বারা যখন ব্যক্তি বুঝাবে তখন আমরা কি দেব? নান বাট। অ্যালোন দ্বারা যখন ব্যক্তি বুঝাবে তখন কি দেব? নান বাট। কথা 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 না, কথা না, মিউট হবে, মিউট হবে, সবাই মিউট হবে। অনলি ব্যক্তি নান বাট, অনলি ব্যক্তি নান বাট, অ্যালোন ব্যক্তি নান বাট। মানে অনলি যখন ব্যক্তি বুঝাবে তখন কি হবে? নান বাট ব্যবহার হবে। আমরা উদাহরণে চলে যাই। মিতু ক্যান অ্যালোন হেল্প আস। দেখো, এই অ্যালোন দ্বারা কি বুঝিয়েছে? মিতুকে বুঝিয়েছে। মিতু কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। ব্যক্তি। তাহলে যখন মিতু ব্যক্তি বুঝাবে তখন আমরা কি করব? এই অ্যালোনটাকে কেটে দিয়ে নান বাট কোথায় লিখবো? একদম সেন্টেন্সের শুরুতে কি লিখবো? নান বাট। ঠিক আছে? নান বাট মিতু ক্যান হেল্প আস, নান বাট মিতু ক্যান হেল্প আস। দেখো, মিতু ক্যান, অ্যালোনটা কেটে দিয়েছি, অ্যালোন কেটে দিয়ে আমরা কি নান বাট বসিয়ে দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? আবার একটু ব্যাকে যাই। দেখো, আমরা কি করব? প্রথমে অ্যালোন কেটে দিব। অ্যালোন কেটে দিয়েছি, দেখো অ্যালোনটাকে কেটে দিয়েছি। আর সেন্টেন্সের শুরুতে কি বসাবো? নান বাট। নান বাট who can help us, নান বাট মিতু ক্যান হেল্প আস। তাহলে ওইখানে আমাদের অ্যালোনটা চলে গেছে। আমাদের উত্তর পেয়ে গেলাম। help us। তাহলে অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝালে আমরা কি ব্যবহার করব? নান বাট। দেখো, অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, এই অনলি দ্বারা কাকে বুঝিয়েছে? হি কে। হি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। 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 তাহলে অনলি যখন ব্যক্তি বুঝায় অনলি উঠে যে কি হবে? নান বাট। তাহলে নান বাট he can do the work, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক। দেখো, আমরা অনলি বসবে, অনলি উঠে যাবে, অনলি হি ক্যান, এই অনলি হি ক্যান উঠে যে আমাদের কি বসবে? নান বাট বসবে। নান বাট নান বাট হি ক্যান হেল্প আস, তাই না? the work। আচ্ছা, তাহলে নান, এই অনলিটা কেটে গেছে, দেখছো? অনলির পরিবর্তে আমরা নান বাট বসিয়েছি। নান বাট হি ক্যান হেল্প আস। ডু আন্ডারস্ট্যান্ড? ওকে। Yes sir। বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় কি হবে? নাথিং বাট। বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় কি হবে? নাথিং বাট। অনলি যখন বস্তু বুঝায় তখন কি হবে? নাথিং বাট। অনলি যখন নাথিং বাট হয় তার আকার। তাহলে অনলি বস্তু নাথিং বাট, অনলি বস্তু নাথিং বাট। সবাই বলো অনলি বস্তু নাথিং বাট, বস্তু নাথিং বাট, অনলি বস্তু নাথিং বাট। দেখো, আই হ্যাভ অনলি এ বাইসাইকেল, এই অনলি দ্বারা কি বুঝিয়েছে? বাইসাইকেল। বাইসাইকেল কি বস্তু না ব্যক্তি? এটা বস্তু না ব্যক্তি? বস্তু। বস্তু স্যার, বস্তু। বস্তু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে ব্যক্তি না।
আমি জানি যে আমাদের মেয়েরা অনেক চালাক, এই একটা সাইকেলকে কখনোই ব্যক্তি বলবে না। তাদেরকে যদি আমি বেঁধেও রেখে বলি যে বলো একটা সাইকেল ব্যক্তি, তাও বলবে না, আমি জানি সেটা। কারণ তারা ব্যক্তি এবং বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে, জীব এবং জড়। বাইসাইকেল কি জড় পদার্থ, তাই না? আর মানুষ কি জীব পদার্থ। তাহলে আমরা এই অনলি দ্বারা কি বুঝিয়েছে? একটা বাইসাইকেল বুঝিয়েছে, যা একটি বস্তু। তাহলে আমরা জেনেছি অনলি যখন বস্তু বুঝায় নাথিং বাট হয় তার আকার। আমরা এই নাথিং বাটটা ঠিক এই অনলিটাকে উঠিয়ে দিয়ে এই জায়গায় কি লিখবো? নাথিং বাট, তাই না? তাহলে সেন্টেন্সটা কি হবে বলো তো? কি I have nothing but a bicycle. I have nothing but a bicycle. দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? গুড 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 গুড। না বুঝলেও বলবেন। অনলি যখন বয়স বা সংখ্যা বুঝায়, অনলি যদি বয়স অথবা সংখ্যা বুঝায়, অনলি যখন not more than, not less than, আচ্ছা, অনলি যখন বস্তু বুঝায় নাথিং বাট হয় তার আকার। অনলি দ্বারা সংখ্যা ও বয়স, অনলি দ্বারা সংখ্যা বা বয়স, তাই না? অনলি দ্বারা সংখ্যা বা বয়স বুঝায় যদি কখনো নট মোর দেন নট লেস দেন হয় ব্যবহার, তা যেন। আমি কি বললাম? একটা ছড়া বলে গেলাম, তোমাদের মনে আছে? প্রথম থেকে কি বলেছি? অনলি যখন ব্যক্তি বুঝায় নান বাট হয় ব্যবহার, অনলি যখন বস্তু বুঝায় নাথিং বাট হয় তার আকার, অনলি দ্বারা সংখ্যা ও বয়স বুঝায় যদি কখনো নট মোর দেন নট লেস দেন হয় ব্যবহার, তা যেন। তাহলে অনলি যখন সংখ্যা বা বয়স ব্যবহার হবে তখন আমরা অনলি উঠিয়ে দিয়ে কি ব্যবহার করব? নট মোর দেন অথবা নট লেস দেন। দেখো, লুনা ওয়াজ অনলি 16 ইয়ার্স ওল্ড। এখন এই অনলি দ্বারা কি বুঝিয়েছে? 16 ইয়ার্স। ইয়ার্স কি ব্যক্তি? কি এটা? বয়স। এটা দ্বারা কি বুঝিয়েছে? বয়স বুঝিয়েছে। তাহলে অনলি দ্বারা যখন বয়স বুঝাবে তখন আমরা কি ব্যবহার করব? নট মোর দেন নট লেস দেন। অনলি যখন তাহলে লুনা ওয়াজ নট মোর দেন